সুখ জিনিসটা আসলে একদম আপনার নিজের মধ্যে। আপনি পৃথিবীর কোথাও সুখ খুঁজে পাবেন না। যখন দেশে থাকতাম তখন মনে হতো যে বাইরের দেশে আসলে অনেক সুখ, অনেক শান্তি, অনেক আরাম, অনেক ঘুরে ফেরানোর জায়গা ইত্যাদি ইত্যাদি। কারণ আমাদের মফস্বলে ঘুরে বেড়ানোর কোনো রকম জায়গাই ছিল না। আমি যখন ছিলাম, এখনও নাই, ওরকমই আছে। 2টো পার্ক আছে। একটা পার্কে যেতে 150 টাকা। পার্ক বলতে 2টা রিসোর্টের মতো আছে, যেখানে সুন্দর গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো। যাওয়ার মতন ওই 2টো জায়গায় আছে, যেটার একটাতে যেতে টাকা নেয় 150 টাকা, আর একটাতে নেয় 200 টাকা। সুতরাং ডেলি ডেলি ওইভাবে যাওয়াও যায় না। তারপর একটা আছে যেখানে বাজে ছেলেদের আড্ডা, ওখানে কখনোই যাওয়া হয় না। আরেকটা আছে যেটা আসলে এত পরিমাণ নোংরা, সো ওখানেও যাওয়ার মতো না। তো তখন মনে হতো যে ঘুরে বেড়ানোর কোনো জায়গাই নেই। বিদেশে কত জায়গা, ফ্রি পার্ক, যেমন এই দেশে এসে দেখতেছি এই দেশে এত ফ্রি পার্ক, রিসোর্ট, মানে এত কিছু, আপনি ফ্রি জায়গাগুলো ঘুরেই শেষ করতে পারবেন না। সেখানে টিকিট কেটে যাওয়া বিলাসিতা, মানে ফ্রি জায়গারই কোনো অভাব নেই। এত সুন্দর সুন্দর ঘুরে বেড়ানোর জায়গা। কিন্তু এখানে আমি আমার পরিবারটাকে মিস করি, আম্মুর হাতের খাবারগুলো মিস করি। এই যে শীতের দিনে বাংলাদেশে কত রকমের পিঠা পুলির উৎসব লেগে গেছে, এই জিনিসটা মিস করছি। তারপর কাজ, যখন খুব অসুস্থ হয়ে যাই, আজকে যেমন সকাল থেকে এত পরিমাণে মাইগ্রেনের ব্যথা ছিল, আমি সেই ব্যথা নিয়েও কাজকর্ম করছি, কারণ আমাকে আসলে কাজকর্ম করতে হবে। আমাকে দিন শেষে আমারও ক্ষুধা লাগে, দিন শেষে আমারও ইচ্ছে করে যে একটা পরিপাটি পরিষ্কার বাসায় থাকতে। সো কিছু করার নেই, এখানে আসলে কাজের মানুষ পাওয়া যায় না। আমার মেয়েটা এখন হামাগুড়ির চেষ্টা করে, বুকের উপর ভর দিয়ে এই ঘর থেকে ওই ঘরে চলাফেরা করে। ওর জন্য আমার পুরো ঘরটা ক্লিন করতে হয় প্রতিদিন। না মুছতে পারলেও ঝাড়ু দিয়ে রাখতে হয়, যাতে ছোট ছোট যে ময়লা, ওগুলো যাতে ওর পেটে না চলে যায়। তারপর ওর খাবার রেডি করা, আমার খাবার রেডি করা। যারা একদম একা হাতে বাচ্চা মানুষ করে তারা আসলে বুঝবে। যারা দেশে বাবা মায়ের সাথে থেকে বা শ্বশুর শাশুড়ির সাথে থেকে বাচ্চা মানুষ করে, তারা এই জিনিসটা আসলে বুঝবে না। তবে এখন অনেক মা বাবা বাইরের দেশে থাকে, দেশি মানুষদের কথা বলতেছি। সো ওনারা আমার এই জিনিসটা বুঝবে যে বাচ্চাকে একা হাতে মানুষ করে সংসার করা প্লাস পড়াশোনা সব কিছু আসলে কতটা কঠিন। এমন অনেক দিন গেছে যে আমি সকালের খাবার সকালে অর্ধেকটা খাইছি, পরে ওইটা খাবারের কোনো সময় সুযোগই পাইনি। দেন আমার ওটা খেতে খেতে দুপুর হয়ে গেছে। আব্বু একদিন কল করে বলতেছিল যে দুপুরে খাওয়া দাওয়া করছো নাকি, তখন বাজে 6:15 মতো, আমাদের এখানে সন্ধ্যা 6:15। আমি বললাম যে না আব্বু, আমি আসলে খাইনি। তো আব্বু বললো এখনই যাও, কেন খাওনি? মানে আব্বু শুনে আব্বু খুব কষ্ট পাচ্ছিল। আমি বুঝতেছিলাম, আমি যেহেতু বাবা মায়ের খুবই আদরে মানুষ করা মেয়ে, সো আব্বু আম্মু আসলে কষ্ট পায় মাঝে মাঝে। কিন্তু কিছু করার নেই, আসলে কিছু করার নাই বলতে দিন শেষে আসলে একটা মেয়ে তার স্বামীর সাথে একসাথেই থাকতে চায়। আমি যদি আমার এই সুখটার জন্য চলে যাই, আমার মেয়েটাও বাবা ছাড়া মানুষ হবে। এরকম অনেক ফ্যামিলি আছে, সন্তান বাবা ছাড়া মানুষ হচ্ছে। আমার যেহেতু সুযোগ আছে, তাই আমার কষ্ট হলেও আমি চেষ্টা করছি। জানি না কতদিন পারবো। আপনারা দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।